তোমার ভিতরে একটি ভয়। মানুষের চিন্তা দুই ভাগে বিভক্ত, একটা হলো সামনের চিন্তা, আরেকটা হলো পিছনের চিন্তা। পিছনের চিন্তাটারে আমরা বলি চিন্তা, সামনের ভয়টাকে আমরা চিন্তা করি না, এটারে কই শব্দ হইল ভয়। কিন্তু দুটোটাই একই জিনিস। সামনে থাকলে এটার নাম ভয়, পিছনে হলে এটার নাম চিন্তা। লক্ষ্য করুন, ফ্রান্স ইতালি যাবেন, আপনি 15 লক্ষ টাকা কন্ট্যাক্ট করেছেন ফ্রান্স যাওয়ার জন্য। এতে গিয়া আপনার বিদা বাড়িটা ছিল তাও বিক্রি করে দিয়েছেন। ভিতরে ভিতরে ধারণা, প্রাণ যদি দিতে পারি তাহলে এমন কতটা বাড়ি আমি কিনিলেন। অনেক দামি দামি গাড়ি কিনবো, ঠিক আছে আপাতত চলে যাই, কিন্তু এখন বউ রাখবার বাচ্চা রাখবার মতো তো দেখা নাই, বিক্রি করে দিস। শ্বশুর বাড়িতে বউ বাচ্চাকে রেখে যখন রওনা দিল, এই লোকটা বিমানবন্দরে গিয়ে তার মাথায় বিশাল চিন্তা। সামনের চিন্তাটা যাকে আমরা ভয় বলি, আমি এখন যাব বাংলাদেশ ছেড়ে যখন ফ্রান্সের ভিতরে ঢুকবো, ওইখানের ভাষা আমি জানি না, সাথে আমার কেউ নাই। যদি আমি বুঝে নিতে না পারি, এমনও হতে পারে রিটার্ন ব্যাক করতে পারে। এখন না এদারে এরার ইংলিশে ভাগ করা, ফিরে দেওয়া। এমন লক্ষ্য করে দেখেন, যদি তাকে ফিরত দিয়ে দেয় তাহলে তো সবই গেল। ঠিক না? আমি ফ্রান্সের ভাষা জানি না, ফ্রান্সের গেলে যারা যে লোকদেরকে পাবো তাদের চিনি না, না জানি কোনটা হয়। এই যে একটা টেনশন, এটারে বলা হয় ভয়। যেরকম ঠিক কিনা? আর পিছনের যে ভয়টা, এটা হলো আমি এখন চলে যাব ফ্রান্সে, যদি সেখানে গিয়ে ভালো একটা চাকরি না হয়, টাকা পয়সা যদি দিতে না পারি, বউ বাচ্চা পর্যন্ত আরেকজনের বাড়িতে রেখে আসলাম, নিজের বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিলাম, এদের অবস্থা কি হবে? কি খাবে, থাকবে কোথায়? এই ভয়টাকে, এই টেনশনটাকে আরবিতে বলে হজম, বাংলা বলে চিন্তা, ইংলিশ বলারা বলে টেনশন। এই যে একটা সমস্যা, ঠিক তেমনি ভাবে আপনি পৃথিবীতে আরেক জগতে যাবেন। ঠিক না? মরণের সময় যখন ঘনিয়ে আসলো, তখন কিন্তু আপনি ইহকালের জগৎ ছেড়ে দিয়ে পরকালের জগতে আপনার যেতে হবে। কবরের জগৎটা হল ইমিগ্রেশন, এটা ইমিগ্রেশন সেন্টার, এটা হলো এয়ারপোর্টে গিয়ে যেন ইমিগ্রেশন করতে হয়, ঠিক তেমনি ভাবে আখিরাতের ইমিগ্রেশন হইল কবরের জগৎ। একটু আসতে করি, বেতন তুমি রইব না। কবরের জগতে আপনি গিয়ে পাসপোর্ট দিলে যাবেন, আপনি লন্ডন যান, আমেরিকা যান, ফ্রান্স যান, সৌদি আরব যান, ইমিগ্রেশনের এখানে যখন আপনি এইভাবে পাসপোর্ট দিবেন, তখন দেখবেন পাসপোর্ট দিলে পরে জিজ্ঞাসা করবে, আপনাকে কিছু প্রশ্ন করবে। প্রথম নম্বর হইল তোমার রিটার্ন টিকেটটা কোথায়, কতদিন থাকবে,
কেন আসছো যখন দেখি না ঠিক তেমনি হবে কবরের জগতে আপনাকে প্রশ্ন করবে আপনি প্রশ্নের জবাব দিতে হবে আরবিতে আপনার ভিতরে একটা টেনশন আল্লাহ ভাষা জানি না কোন লোক কবরে থাকবে না সকলেই আমাকে দাপন করে আমি আমার বাবাকে দাপন করে চলে এসেছি তাই নাই আমি আমার ভাইকে দাপন করে চলে এসেছি ভাইয়ের কবরে যাই নাই আমি আমার স্ত্রীকে কবরস্থ করে তাকে রেখে চলে এসেছি আমার স্ত্রীর কবরে আমি যাই নাই সুতরাং আমি যেদিন কবরে যাব আমাকেও সকলে রেখে চলে আসবে কেউ আমার ডাকে যাবে না যাবে নাকি তো কেউ যাবে না বিরাট একটা টেনশন না জানি ভাষা না সাথে কোন লোক না কোন বিষ্ণাপত্র না কোন লাইট মাইট এই জায়গায় আমি কেমনে যাব এটা হলো একটা আর একটা হলো আপনি পৃথিবীর থেকে চলে গেলে আমি জিন্দগিতে কোনোদিন সুদ খেলাম না সুদ না খাওয়ার কারণে টাকাও বানাইতে পারলাম না আমি ঘুষ খাই নাই ঘুষ কোনো বিচাররা অনেক কিছু করে ফেললো কুচি দেখা গেল আজকেও এক এসপি সাহেবের অ্যাকাউন্টে দেখা গেল 2 অ্যাকাউন্টে 8 কোটি টাকা জমা হল সব ঘুষের টাকা মজুর অ্যাকাউন্টে সব অফিসার শুধু বেতনের উপরে যদি চলে তার পক্ষে কুচি দেখার মালিক হওয়ার সম্ভব নয় আর শুধু এখন নয় বিশাল অট্টালিকার মালিক হওয়ার সম্ভব নয় সঠিক রাজনীতি যদি করে সারা জিন্দিগি বড় রাজনীতি করেছে তার ভাষার পরিবর্তন হয়নি আর যদি 2 নম্বরই রাজনীতি করে আঙ্গুল হুল্লা কলা গাছ আর শুধু রেকর্ড আমি তো এই জাতীয় কোনো কাজ করি নাই তুমি নিষেধ করছো বলে আমি দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চিন্তাই করি নাই তুমি নিষেধ করেছ এখন আমি চলে যাচ্ছি সন্তানের জন্য আমার পরিবারের জন্য আমি বিশাল অট্টালিকা তৈরি করে যেতে পারিনি এখন ওরা কেমনে চলবে কিভাবে খাবে এরকম একটা টেনশন আপনার ভিতরে আসা স্বাভাবিক তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে 2টা শর্ত যারা পালন করবে এদেরকে ওই মৃত্যুর মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কবরের জগতে যাওয়ার আগে তাকে সান্ত্বনা দেওয়া হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ ফেরেশতা নাযিল করবেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে এসে প্রথমেই তাকে বলবে চিন্তা করো না তোমার মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছে কি সফলতা আছে ফেরেশতারা বলবে সালামু কওলাম মির রাব্বির রহিম আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম দাও তোমার আল্লাহ তোমার সালাম আনন্দে এরপরে তার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা যা আছে সব মুহূর্তে হয়ে যায়
এরপরে বলতে থাকে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। সারা জীবন বেলা আওয়ামী লীগ করছে, সারা জীবন বেলা বিএনপি করছে, করতে করতে এখন শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি সরকারের পক্ষ থেকে লোক পাঠান আর কয় তুমি চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নেই, সারা জিন্দিগি না আমাদের জন্য কষ্ট, তো আমার হইলে কয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে সালাম দিছেন। ঠিক না? সালাম দিছেন আর কি, আর বলছে তুমি চলে যাও, চিন্তার কারণ নাই, এখন থেকে তোমার সাথে সরকারের লোক থাকবে, যাও বিদেশ, অসুবিধা নাই, এবং তোমার সন্তান আসা পর্যন্ত জিম্মাদার সরকার হয়ে গেছে। এরকম যদি কয় কি আনন্দ লাগবো, চিন্তার কোন কারণ নাই। আমরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাঠানো লোক, আমরা সাধারণ অন্য কোনো লোক না, আমরা নিজেরা আসি নাই, আল্লাহ আমাদের পাঠাইছেন তোমাকে একটা কথা বলার জন্য। এক নম্বর তো সালাম দিলাম, দুই নম্বর সালাম দিয়া পায় আমরা তোমার রবের পক্ষ থেকে আসছি। কেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না। কবরের জগতে সেখানে যাবি, ভয়ের কোনো কারণ নাই। আরবি জানি না, আমি বাংলা জানি, ইংলিশ জানি, কবরে ইংলিশ চলবে না, বাংলাও চলবে না, কেমনে কথা কম রাস্তা কয় ভয়ের কোনো কারণ নাই। কবরে যাওয়ার পরে মা গর্ভের থেকে জন্ম হওয়ার পরে যেমনি ভাবে তোমার জবান দিয়া যেই দেশে জন্ম নিয়েছ ওই দেশের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভাবে বের করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে কবরের জগতে যাইতে দেরি হবে, তোমার জবান দিয়া আরবি বের হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم
وسلم قل آمنت بالله ثم استقم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী শিরামেশি আব্দুল্লাহপুরের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাল মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রান্তীয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা, আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক তিনি দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা ভরিত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মেহরবানি করে প্রত্যেকেই তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসেন। আপনারা আসলে অত্যন্ত ভাগ্যবান। একটা মাহফিলে বাংলাদেশের উল্লেখযোগ্য শীর্ষস্থানীয় এত উলামায়ে কেরাম, প্রসিদ্ধ ওয়াইজিন একত্রিত করা খুব কঠিন ব্যাপার। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হয় যে আমরা যে এখানে এতগুলো উলামায়ে কেরাম, বাংলাদেশের সারা সারা বক্তাগুলো কেন হওয়া তো সহজ ব্যাপার না। এক বছরে চেষ্টা করে একজন মিলার হয়। যদি আমার কথার মধ্যে সন্দেহ থাকে তাহলে চেষ্টা করে দেখি। অপরদিকে আমরা তাদের দুই ভাই মাস্টার হুমায়ুন কবির এবং আলহাজ মিসবাহউদ্দিন, ওনাদেরকে ধন্যবাদ দিতে হয়। ফ্রান্সের মতো দেশের থেকেও এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিটা মানুষের ভিতরে জাগাবার উদ্দেশ্যে শুধু ফ্রান্স থেকে শুধু ওয়াজকে কেন্দ্র করে আসা খরচ করা এটা সাধারণ ছাত্রীকানি কোনো কথা। অনেকে বাইরে যারা থাকে তারা দেশে বিশালের লড়াই, ফুটবল খেলা, মমতাজ তাহলে এত দূর থেকে এসে আমাদেরকে কোরআন হাদিসের দিক নির্দেশনামূলক আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাদের ধন্যবাদ জানাই। আল্লাহ পাক ওনাদের এই দ্বীনি মেহনতকে কবুল করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা হামিম সাজদা এর কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক দুইটি বিশেষ শর্তের মাধ্যমে আল্লাহ বিশাল পুরস্কার আমাদের জন্য তৈরি করে রেখেছেন।
করে রেখেছেন। বিশাল পুরস্কার মানে এই পৃথিবীর জিন্দিগি আমাদের অত্যন্ত সীমিত, ক্ষণিকে জিন্দিগি। এই জন্য যারা বুদ্ধিমান তারা এই দুনিয়ার জীবনকে গ্রহণ করতে চায় না। কেন? এটা অত্যন্ত সীমিত। এর পিছনে লিপ্ত হওয়া মানে একটা বুকামি ধরা। কারণ দুনিয়ার শেষ পর্যায়ের অবস্থা হলো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম মানে কথায় আছে কাজে নাই, তারে হয় ঘোড়ার ডিম। দুনিয়ার শেষ পরিণামে শেষ প্রান্তে গিয়ে ঘোড়ার ডিম ছাড়া কিছু ঘুমাই গেছেন নাকি? সারা জীবন কামাই করার পরে বিশাল যদি বাংলাদেশের মালিক হয়ে যায়, কিন্তু এরপরে মৃত্যুর পরে দেখে যে 5.5 হাত কবর, 3.5 হাত কবরের জায়গা ছাড়া আর কিছু নাই। এটা তো যে পাইল না ভিক্ষুক আর ফকির, সে অচির হনু। আপনাদের দেশের কোন ভিক্ষুক ফকির মারা গেলে কি 1.5 জায়গার মধ্যে জাতালাত হয়ে দিন লেগে কয়ার জায়গা দেন, 3.5 হাত। আর বাংলাদেশের সবচেয়ে বড় লোক মারা গেলে 4.5 আছে। এমনকি বাংলাদেশের প্রেসিডেন্ট যদি হয়, মৃত্যুর পরে একটা ফকির সগিদার আর প্রেসিডেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু এতটুকু পার্থক্য যে সগিদারের কবর হইবার সময় কিছু উস্তার লাফতি মুড়া এটা দেয় না, আর প্রেসিডেন্টে তৈরি এখানে গায়ে ভগবান দিয়ার হয়ে কিছু দিল দিয়েছে, দিলে কিটা না দিলে কি যায়, এর দ্বারা কি কবরের জগতে কোনো হাইতে ফেরাস্তারা কদিন আগে দেখলাম এক মিলিটারি মারা গেছে, তাদের কবর রেখা মিলিটারি লাইন দিলা কবর থেকে হায়ার করছে, আমি বললাম হায়ার করলে কিছু আজবের ফেরাস্তা কিন্তু এটা তারা সামরিক একটা সম্মান দেখাইছে, কিন্তু এই সম্মানটা কবরের জগতে তো কোনো কাজে আসতেছে দুনিয়া সফলতা, দুনিয়ার অনেক কিছুর মালিক হওয়া, এই ক্ষণিকের জীবন কোন সময় হঠাৎ করে দমড়া দেবো, বাড়িও আসেন না, গাড়িও আসেন না, জায়গাও আসেন না, সব আর এটা এত সীমিত যে একটা মিনিটের ভরসা নেই, 1 মিনিটের ভরসা নাই। আপনারা কি বলতে পারবেন যে আমাদের ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে মরতাম না, এমন একটা গ্রান্টি কি কেউ দিতে পারবেন? তাহলে যেখানে 1 মিনিটের ভরসা নাই, সুতরাং এই পৃথিবী গ্রহণ করার কোন বুদ্ধিমানের কাজ হতে পারে। আচ্ছা, নদীর ভাঙ্গনে নিচে দিয়ে অনেক গর্ত হয়ে গেছে, উপরের মাটিটা এখনো আছে, এদিক দিয়ে ডুবতে অনেক ভিতরে দেখছেন না, এরকম কোন দিন নদী ভালো ভিতরে গেছে, এই যে এমনি ফাঁকা দিয়ে রাখছে, আধা একটা দিছে, এটাও যেগুলা কমাই গেছেন নি, আমার কথা বুঝেননি, ভালো কিন্তু একটা দিছে, এদিক দিয়েও কাটা হয়েছে, এটা কিন্তু দেবগা। এমন জায়গার মধ্যে কেউ কি কোন বিল্ডিং করবার চেষ্টা করবে? এইটা দেখতেছেন না, দুনিয়াটা দেখতেছেন না, এটা দেখো এই দুনিয়াটাই সময়
ওই যে নদীর পাড়ের ভিতর দিয়ে গাঁথা হয়ে গেছে, এই নদীর পাড়ের মাটির থাকাটা যে কোনো নদীতে তলে যেতে পারে। গোটা পৃথিবী আপনি আমার জিন্দেগির যে কোনো মুহূর্তে নিঃশেষ হয়ে যেতে পারে। তাহলে এই পৃথিবীর সাকসেসফুল হওয়া এটাই আসলে আসল কামিয়াব না। আসল কামিয়াব হইল মৃত্যুর পরে যদি জান্নাত পাই, জাহান্নামের আগুন থেকে যদি রেহাই পাই। এটাই হলো আসল কামিয়াব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন দুইটা শর্ত। এই দুই শর্ত যদি তোমরা সঠিকভাবে পালন করো, তোমাকে ফেরেশতারা গার্ড অফ অনার দিয়া কবরের জগতে নিয়ে যাবে। এটা হলো শর্ত। দেখুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছে, এক নম্বরে ফেরেশতারা বলতে থাকবে, ও আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি, তুমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ, তোমার ভিতরে একটি ভয়। মানুষের চিন্তা দুই ভাগে বিভক্ত, একটা হলো সামনের চিন্তা, আরেকটা হলো পিছনের চিন্তা। পিছনের চিন্তাটারে আমরা বলি চিন্তা, সামনের ভয়টাকে আমরা চিন্তা বলি না, এটারে কই শব্দ হইল ভয়। কিন্তু দুটোটাই একই জিনিস। সামনে থাকলে এইটার নাম ভয়, পিছনে হলে এইটার নাম চিন্তা। লক্ষ্য করুন, ফ্রান্স ইটালি যাবেন, আপনি 15 লক্ষ টাকা কন্ট্যাক্ট করেছেন ফ্রান্স যাওয়ার জন্য। এতে গিয়া আপনার বিধা বাড়ি যা ছিল তাও বিক্রি করে দিয়েছেন। ভিতরে ধারণা, প্রাণ যদি যেতে পারি তাহলে এমন কতটা বাড়ি আমি কিনিলেন। অনেক দামি দামি গাড়ি কিনবো, ঠিক আছে, আপাতত চলে যাই। কিন্তু এখন বউ রাখবার, বাচ্চা রাখবার মতো তো জায়গা নাই, বিক্রি করে দিস। শ্বশুর বাড়িতে বউ বাচ্চাকে রেখে যখন রওনা দিল, এই লোকটা বিমানবন্দরে গিয়ে তার মাথায় বিশাল চিন্তা। সামনের চিন্তাটা যেটাকে আমরা ভয় বলি, আমি এখন যাব বাংলাদেশ ছেড়ে যখন ফ্রান্সের ভিতরে ঢুকবো, ওইখানের ভাষা আমি জানি না, সাথে আমার কেউ নাই। যদি আমি বুঝে নিতে না পারি, এমনও হতে পারে রিটার্ন ব্যাক করতে পারে। এখন না এটাকে এটার ইংলিশে ভাগ করা, ফিরে দেওয়া। এমন লক্ষ্য করে দেখে যদি তাকে ফিরত দিয়ে দেয় তাহলে তো সবই গেল। ঠিক না? আমি ফ্রান্সের ভাষা জানি না, ফ্রান্সের গেলে যারা যে লোকদেরকে পাবো তাদের চিনি না, না জানি কোনটা হয়। এই যে একটা টেনশন, এটারে বলা হয় ভয়। যেরকম ঠিক কিনা? আর পিছনের যে ভয়টা, এটা হলো আমি এখন চলে যাব ফ্রান্সে, যদি সেখানে গিয়ে ভালো একটা চাকরি না হয়, টাকা পয়সা যদি দিতে না পারি, বউ বাচ্চা পর্যন্ত আরেকজনের বাড়িতে রেখে আসলাম, নিজের বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিলাম, এদের অবস্থা কি হবে?
কি খাবে থাকবে কোথায়? এই ভয়টাকে, এই টেনশনটাকে আরবিতে বলে হজম, বাংলা বলে চিন্তা, ইংলিশ বলারে বলে টেনশন। এই যে একটা সমস্যা, ঠিক তেমনি ভাবে আপনি পৃথিবী ছেড়ে আরেক জগতে যাবেন। মরণের সময় যখন ঘনিয়ে আসতো, তখন কিন্তু আপনি ইহকালের জগৎ ছেড়ে দিয়া পরকালের জগতে আপনার যেতে হবে। কবরের জগৎটা হল ইমিগ্রেশন, এটা ইমিগ্রেশন সেন্টার। এটা হল এয়ারপোর্টে গিয়ে যেন ইমিগ্রেশন করতে হয়, ঠিক তেমনি ভাবে আখিরাতের ইমিগ্রেশন হল কবরের জগৎ। একটু আসতে করি, বেতন তুমি না রইব না। কবরের জগতে আপনি গিয়ে পাসপোর্ট দিলে যাবেন, আপনি লন্ডন যান, আমেরিকা যান, ফ্রান্স যান, সৌদি আরব যান, ইমিগ্রেশনের এখানে যখন আপনি এইভাবে পাসপোর্ট দিবেন, তখন দেখবেন পাসপোর্ট দিলে পরে জিজ্ঞাসা করবে, আপনাকে কিছু প্রশ্ন করবে। প্রথম নম্বর হইল তোমার রিটার্ন টিকিটটা কোথায়, কতদিন থাকবে, কেন আসছো, যখন কিনে। ঠিক তেমনি হবে কবরের জগতে আপনাকে প্রশ্ন করবে, আপনি প্রশ্নের জবাব দিতে হবে আরবিতে। আপনার ভিতরে একটা টেনশন, আল্লাহ ভাষা জানি না, কোন লোক কবরে থাকবে না, সকলেই আমাকে দাপন করে। আমি আমার বাবাকে দাপন করে চলে এসেছি, তাই নাই। আমি আমার ভাইকে দাপন করে চলে এসেছি, ভাইয়ের কবরে যাই নাই। আমি আমার স্ত্রীকে কবরস্থ করে তাকে রেখে চলে এসেছি, আমার স্ত্রীর কবরে আমি যাই নাই। সুতরাং আমি যেদিন কবরে যাব, আমাকেও সকলে রেখে চলে আসবে, কেউ আমার ডাকে যাবে না। যাবে নাকি? তো কেউ যাবে না। বিরাট একটা টেনশন, না জানি ভাষা, না সাথে কোনো লোক, না কোনো বিষ্ণবস্ত্র, না কোনো লাইট মাইক। এই জায়গায় আমি কেমনে যাব? এটা হলো একটা। আর একটা হলো আপনি পৃথিবীর থেকে চলে গেলে, আমি জিন্দিগিতে কোনোদিন সুদ খেলাম না, সুদ না খাওয়ার কারণে টাকাও বানাইতে পারলাম না। আমি ঘুষ খাই নাই, ঘুষ কোনো বিচাররা অনেক কিছু করে ফেললো। কুচি কুচি দেখা গেল আজকেও এক এসপি সাহেবের অ্যাকাউন্টে দেখা গেল 2 অ্যাকাউন্টে 8 কোটি টাকা জমা হল। সব ঘুষের টাকা, নজর এখানে সব অফিসার শুধু বেতনের উপরে যদি চলে, তার পক্ষে কোটি কোটি টাকার মালিক হওয়ার সম্ভব নয়। আর শুধু এখন বিশাল অট্টালিকার মালিক হওয়ার সম্ভব নয়। সঠিক রাজনীতি যদি করে, সারা জিন্দিগি বড় রাজনীতি করেছে, তার ভাষার পরিবর্তন হয়নি। আর যদি 2 নম্বরই রাজনীতি করে, আঙ্গুল হুল্লা কলা গাছ। আর দুজন আমি তো এই জাতীয় কোনো কাজ করি নাই, তুমি নিষেধ করছো বলে। আমি দুর্নীতি করি নাই, ডাকাতি করি নাই, চিন্তাই করি নাই, তুমি নিষেধ করেছ। এখন আমি চলে যাচ্ছি, সন্তানের জন্য, আমার পরিবারের জন্য আমি বিশাল অট্টালিকা তৈরি করে যেতে পারিনি। এখন ওরা কেমনে চলবে,
কিভাবে খাবে এরকম একটা টেনশন আপনার ভিতরে আসা স্বাভাবিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দুইটা শর্ত যারা পালন করবে এদেরকে ওই মৃত্যুর মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কবরের জগতে যাওয়ার আগে তাকে সান্ত্বনা দেওয়া হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা নাযিল করবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে, এসে প্রথমেই তাকে বলবে চিন্তা করো না, তোমার মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। কি সফলতা আছে, ফেরেশতারা বলবে সালামু কওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম দাও, তোমার আল্লাহ তোমার সালাম, আনন্দে আত্মহারা, এরপরে তার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা যা আছে সব মুহূর্তে হয়ে যায়। এরপরে বলতে থাকে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। সারা জীবন বেলা আওয়ামী লীগ করছে, সারা জীবন বেলা বিএনপি করছে, করতে করতে এখন শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি সরকারের পক্ষ থেকে লোক পাঠায় আর কয় তুমি চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নেই, সারা জিন্দিগি না আমাদের জন্য কষ্ট, তো আমার কল্যাণে কয় হ্যাঁ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে সালাম দিছেন। ঠিক না, সালাম দিছেন আর কি, বিলাল বলছে তুমি চলে যাও, চিন্তার কারণ নাই, এখন থেকে তোমার সাথে সরকারের লোক থাকবে, যাও বিদেশ, অসুবিধা নাই, এবং তোমার সন্তান আসা পর্যন্ত জিম্মাদার সরকার হয়ে গেছে। এরকম যদি কয় কি আনন্দটা লাগবো, কয় চিন্তার কোন কারণ নাই, আমরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাঠানো লোক, আমরা সাধারণ অন্য কোন লোক না, আমরা নিজেরা আসি নাই, আল্লাহ আমাদের পাঠাইছেন তোমাকে একটা কথা বলার জন্য। এক নম্বর তো সালাম দিলাম, দুই নম্বর সালাম দিয়া পার আমরা তোমার রবের পক্ষ থেকে আসছি। কেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, কবরের জগতে সেখানে যাবি, ভয়ের কোনো কারণ নাই। আরবি জানি না, আমি বাংলা জানি, ইংলিশ জানি, কবরে ইংলিশ চলবে না, বাংলাও চলবে না, আমি কেমনে কথা কম, রাস্তা ভয়ের কোনো কারণ নাই। কবরে যাওয়ার পরে মা গর্ভের থেকে জন্ম হওয়ার পরে যেমনি ভাবে তোমার জবান দিয়া যেই দেশে জন্ম নিয়েছ ওই দেশের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভাবে বের করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে কবরের জগতে যাইতে দেরি হবে, তোমার জবান দিয়া আরবি বের হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। তোমার জবান দিয়ে অটোমেটিক আরবি আছে। তা আমি একা একা তখন করলেন বুঝলেন না, একা না, আমরা আছি তো, রাস্তা থাকবে তোমার, রাস্তা থাকবে তোমার, চিন্তাও করবো, চিন্তাও করবো, কিসের চিন্তা, কিসের চিন্তা? আমি যে সুদ খেলাম না, ঘুষ খেলাম না, দুর্নীতি করলাম না, কিচ্ছু করলাম না, ওরা তো ঘুষ করে তো বাড়ি বাড়ি দেখছে, এর তো কিচ্ছুই না, বিদ্যালয় লাগাইব আর সন্তান বিল্ডিং বুক করতেন,
এরকম ঠিক কিনা ঘুষ করে 500 কোটি 1000 কোটি জমা হয়ে গেল অন্যরা মুখ করবে ফিটাটা হ্যাঁ লাগাইবে এরকম না কেমন নির্বুঝের না আমরা তো কেমন বুঝে করছি জনগণের সরকারে অন্যে টেকা মাইয়া গাত্রী বান্ধব বিয়ার কর এটা তুমি তোমার লাভ তুমি খাইবা মিলে না তুমি একলা খাইবা যে কোন কাম করো তুমি নজরে গান দেখি বাংলাদেশের একটা লোক গরিব টাকা বাংলাদেশে যে রেট আছে সব সব দুর্নীতিবাদ আছে কত কোটি 1000 কোটি 2000 কোটি 4000 কোটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী কইতাম বিনা অসুবিধা লাগতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী কেমন বুজুর্গ সাহাবী উনার সম্বন্ধে জানেনি আরে মুসলমান বলতেই সাহাবী সম্পর্কে যারা কিছু জানে এরা তো আবু হুরায়রার নাম বলছে না এরকম মুসলমান দেখুন না তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি এক জায়গায় দায়িত্ব দিলেন গভর্নর তাহলে উমর খবর লইতে গেলেন গিয়া যে সময় গভর্নর হয়েছে ওই সময় যে সম্পদ ছিল এখন থেকে দেখা যায় কিছু বাড়তি করতে পারে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুজুর্গ সাহাবী আর বুজুর্গের মধ্যে হাদিয়া দেয় আমরা তো যে পরিমাণ ওয়াজ হয় ওয়াজ কমিটি দেয় এর সমান আবার মুসাফার মধ্যে তো ভাই হুজুর দোয়া করেন এমন তো দিন নাই তো 10টা দেওয়া হয়নি 10টা হইলো যা করেন আমরা তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন এই যে বাড়তিটা দেখতেছেন এই যে মানুষে দুয়ার লাগা বুজুর্গ হিসাবে দিছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আপনার গভর্নরই শেষ কালকের থেকে আমরা মাঠে বকরি আর উট চলে যদি বুজুর্গের লেগে দিয়া চাহে দুয়ার লেগে দিয়া চাহে দেখি কেন যাইব আর যদি ফদের লেগে দিয়া চাহে এখানে নজর এখান থেকে কিনা হযরত আবু হুরায়রা কি পানিশমেন্ট দিল আমার এর থেকে আমার ফাঁসি দিলে ভালো কি বিদ্যুৎ তো আমাদের যে মন্ত্রী এমপি যা আছে পুলিশ কর্মকর্তা থেকে সব দেয়া তোমার চাকরির বেতন আর তোমার আগে সম্পত্তি মিলাই দেখি কত রয়েছে বাকি যদি তোমার বুজুর্গ করে দেওয়া হয় তো তৎকালী দেব তো বুজুর্গ লেগে নদী আর যদি ফজল লেগে দেওয়া থাকে তো শেষ বাকি কাছে ফিরত দাও যদি ফিরত আনে আমরা দেশের আর ঋণ আমাদের থাকবে না সব শুধু থাকবে তো আমাদের কেমন বোঝা ধরছে যে কোটি কোটি টাকা তুমি জমা করছো অথচ এগুলো কিন্তু তোমার না তুমি কেন দুর্নীতি গেলা আর তো যদি ফিটা কিন্তু তোমার এলাকায় দিব আমি তো ধরে একদিন ঘুমাইয়ে বলে জিগাই যাচ্ছে আমি যে এই সুদ মুদ খাই আর তুমি যে দামি দামি শাড়ি পরো তোমার শরীর থেকে কান থেকে দইরা ভাও করতে ব্রেসলেট নেকলেস ভাও পর্যন্ত নিয়ে দিস
মাঝে এখানে তার মধ্যে একটা লাগাইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো তো দেখি আমি যে অপকর্ম করিয়া যা গুণ এটার শাস্তি তো তুমি কিছু দিবা না বল তোমার সত্যি মিলতে গা তোমার ভিজে আমি নেব এটা যে ছোট সময় আগের ওয়াজ তো আরেক সাইজের আছে অন্তরের সাইড বলতে গেছে হ্যাঁ আগের বুজুর্গরাও আইতে গেছে আর ওখানে আমরা প্রাইভেট কারে যাই প্রাইভেট কার থেকে হেলিকপ্টারে গেছে কোন দিন যেন বুড়াকে দেখা যায় না লাখ উন্নতি হিসেবে বাধা শুরু করে ওই আগের বুজুর্গের মাঝে গেছি কি উনি মাঝে মাঝে কয় এ দুনিয়া তো তুই দেখো এ দুনিয়া যতই দেখো আপনা মইরা গেলে সবই হবে বেগানা নিব কেউ আমাদের দেখেন না তাই আপনি কোন যুক্তি করলেন কেন আপনি টাকা দুর্নীতির টাকা জমাইলেন কেন আলাদা করে আপনার অ্যাকাউন্টে এখন যদি মারা খাইব অন্যরা কি টাকা তুমি বরং এর চাইতে সুবিধাজনক অবস্থা হইল আল্লাহ তখন ডাক দিয়া গয় ফেরেশতা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু চিন্তাও করো না কিসের চিন্তা প্রভু সৎ কাই নাই টাকা নাই গোল কাই নাই টাকা নাই দুর্নীতি করি নাই টাকা নাই আমার সন্তানকে বেতন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন চিন্তা করো না তুমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে এখন থেকে আমি স্বয়ং আল্লাহ তোমার সন্তানের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহ তুমি আমার সন্তানের জিম্মাদার হয়ে যায় এগুলোর কত যে ঘটনা সবগুলো বলতে গেলে সব বক্তা বাদ দিয়ে আমি এগুলো করতে তাদের সন্তানকে নিশ্চয় অবস্থায় রেখে যায় কিন্তু একটা আল্লাহওয়ালার সন্তান অসহায় হয়ে থাকে না অসংখ্য অগণিত টাকা লেগে গেছে কিন্তু তার সন্তানরা রাস্তায় ভিক্ষা করে বিশ্ববিখ্যাত ওলি ছিলেন অনেক বড় জবরদস্ত আল্লাহ বর্তমানে এখন যার নাম নিয়ে আমরা দোয়া করি আল্লাহ পূজারির না আয়াতের উসিলায় দোয়া করব কিন্তু এই বেলা বিশ্ববিখ্যাত ডাকায় কিন্তু একটা জিনিস আমার বাড়া আছে অনেক ডাকায় তুই আবার কিছু বাড়া ডাকায় বাড়া খারাপ বুঝতে পারছি কোন জায়গায় কাছে আমাদের কেলাগান হওয়ার পরে যাইবার যখন হুজুর এত হুজুরই তালাশ করে
এটা বাড়ানো আলা। আর কোন কোন জায়গায় রাস্তা কিরকম হয়েছে, যখন লাইটটা তাদের হইতে হইতে আসসালাম আলাইকুম, অন্ধকারের মধ্যে তার দেখছি না, আপনি দেখে দেখছি মাফ করে দিয়ে জায়গাটার মধ্যে বাড়ানো আলা। এটা তো দেখুন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই ডাকা, যেই পাপিষ্ট, যেই মট্টু আলিম ওলামার ইজ্জত করে, মৃত্যুর আগে হেদায়েত হইয়া খবর হবে, হেদায়েত হয়ে মৃত্যুর সময় ইমান নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালামকে দেখলো ফেরাউন, দেখলো আছে একজনই বানানো আসবেন, আনলো না কেন? ঠিক না? আসিয়া যদি ইমান আনলো, ফেরাউন আনলো কেন? ফেরাউন তো আনার কথা। ফেরাউন এত বড় ঘটনা দেখলো, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাপ, এটা তো বিশাল সাপ, রাজি যায় এমন সাপ, 10 ফুট উঁচা, নিচ থেকে 10 ফুট উঠল। এরপরে নিচে সোয়াল আর উপরে একটা, মাঝখানের গ্যাপটা হইল আসিয়া। আসিয়াত কেন? ফেরাউনের সিংহাসনের উচ্চতা ছিল আসিয়া, ইদার মাফে। গুনাই গেছেন না কেন? তাই এমন দেখা হ্যাঁ যে দাস্ত শুরু হয়েছে, 40 দিন পর্যন্ত দাস্ত হয়েছে। এর কারণ হইল আসিয়া উনি মুসা আলাইহিস সালামকে দেখে সম্মান করেছিলেন, মহব্বত করেছিলেন। মহব্বতকে যখন বাচ্চাদের দেখে আমার মহব্বত লাগে, আমি কোন অবস্থায় সাজতে বলা, ওই যে মুসা আলাইহিস সালামকে মহব্বত করেছিলেন আর সম্মান করেছিলেন, এই কারণে আসিয়াকে আল্লাহ হেদায়েতের নূর দিয়েছেন। রশিদার সাপ বানিয়ে আসলো মুসা নবীর সাথে মোকাবেলা করার, কিন্তু শেষে কালমা হল। কেন বললো? এটাও তাফসীর কিতাবে দেখে, মুসা আলাইহিস সালাম যখন একা সামনে দাঁড়ালো, তারা 70,000। প্রস্তাব হইল দুই দলের একই রকমের পোশাক হইতে হবে। মুসা সঙ্গে বললেন, আমরা যে লেবাস, আপনিও সেই লেবাস করুন। মুসা আলাইহিস সালাম বলেন, মাথার পাগড়ি, এই যে আবা আর কাল্লা, এটা আমার পয়গম্বরী ইউনিফর্ম, এটা আমি বদলাবো না। তখন 70,000 জাদুঘররা ওনাকে সম্মান দিয়া, ঠিক আছে আপনি তো বদলেন না, রাখেন আমরা বদলাই। যুক্তি হয়, নিয়মে কয় 70,000 লোকের পোশাক পাল্টা দিচ্ছে, একটা লোকে পাল্টা দিতে সহজ। বিচারে গেলে মুসার সব পাল্টে থাকে, কিন্তু জাদুঘররা আল্লাহ পয়গম্বরকে ইজ্জত করে বলেন, আপনারটা বদলায় না, আমরা বদলাই। 2 নম্বর সম্মান করলো, আপনি আগে শুরু করবেন না, আমরা করবো। আপনি আগে শুরু করুন। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের লেবাস, ওরাও পাগড়ি লাগাইলো,
এবং মূসা নবীর মতো খেলা লাগাইয়া মূসা নবীর ভাব ধরল। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা হেদায়েতের খাতা রাখবো হইল, আমার নবীর পোশাক যখন লাগাইছে আর আমি তখন একবার লেগে দেখবা, অর্থাৎ হেদায়েত দিয়া দাও, فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين সাদত করে গেল আর বলল, আমরা তাম জগতের আল্লাহওয়ালার প্রতি ঈমান আনলাম। এখন কয় ফেরাউন তো দাবি করে আনা রব্বুকুম আ'লা, এই নিয়ে আবার মনে করে হের হলেন। তা আরেকটু পরিচয় দিয়ে কয়, রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন আলাইহিস সালাম ওনাদের যে রব ইরম হুমকি দিয়ে ফিরেতে পারল না। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, ইরম অসন্ত ঘটনা, যারা আল্লাহ শর্ত মানে যে দুই শর্ত করে গুণ, এই শর্ত মানলে আল্লাহ ঘোষণা দেওয়ায় ফেরেশতা দিয়ে তোমার সন্তানের জন্য তুমি চিন্তা করো না, চলে যাও, এখন থেকে আমি আল্লাহ হইলাম জিম্মাদার। আর কি وَأَبْشِرُوا بِالْجَنَّةِ, চোখের সামনে জান্নাত তুলে দেবে। যারা দুই শর্ত পালন করবে, শর্তের উপরে কইতাছি, মনে আছে না? শর্তের উপরে এই দুই শর্ত যারা পালন করবে, আল্লাহ বলে তার মৃত্যুর সময় মইরা সাল্লা জান্নাত পাই বলি না, হয়তো নাই যে ঘরে আমি দুশ্চিন্তা মুক্ত। আপনি জোরে গান না? কি কারণে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে এক মহিলা তরকারি গেছে, জিজ্ঞাসা করে, ও জুনায়েদ, তোমারও দাঁড়িয়ে আছে, আমার ছাগলেরও দাঁড়িয়ে আছে। এই যে এখানে দাঁড়িয়ে আমরা যেসব কম দাঁড়িয়ে হইলে হয় সাগুইলা দাঁড়িয়ে, সাগুইলা দাঁড়িয়ে আবার সাগুইলা আছে নাকি? তাইলে একটা সাপ দাঁড়িয়ে হইলে এটাকে কম লাগবো সিংহ দাঁড়িয়ে, এখান ঠিক না? তো দাঁড়িয়ে কম তো দেখে ও তোমারও দাঁড়িয়ে আছে, আমার ছাগলেরও দাঁড়িয়ে আছে, কাঠটা বলা। আমরা দেশের কোন হিসাবের যদি কইতো মুড়ি দিকে দোকান ভেঙে জুনায়েদ বাগদাদী রাগ হইলেন না, কোনো জবাব দিলেন, চলে এসে শেষ হতে আল্লাহ প্রভু তুমি তো পারো, ইচ্ছা করলে আমাকে আবার কিছু সময়ের জন্য জীবন দিতে, অর্থাৎ কথা বলাইতে, মুদ্রা দিয়া, কুত্তা দিয়া, গরু ছাগল দিয়া, পাখির জবান দিয়েও আল্লাহ ইচ্ছা করলে কথা বলাইতে না। জুড়ি সরে কর প্রভু কিছু সময় আয়াত আমারে দিও, আমি যেন বুড়ির প্রশ্নের জবাব দিয়ে কবরে যেতে পারি। একদিন, দুদিন, 3 দিন কান্নাকাটি করার পরে আল্লাহ ইরহাম করে জানিয়ে দিলেন, ও জুনায়েদ বাগদাদী
তোমার দরখাস্ত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওনার ভক্ত মুরিদদেরকে বললেন, আমি চলে যাব, আমার ইন্তেকালের পরে তোমরা গোসল দিয়ে জানা কাফন পরাইয়া জানাজার নামাজ পড়ে কবরে নিয়ে যাওয়ার সময় ওই বুড়ির দোকানের সামনে দিয়ে নিয়ে যাই। ভক্ত মুরিদরা তো জানে না কি রহস্য, বাস ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফন পরাইয়া এরপরে লাশ নিয়ে যাবার সময় দেখছেন না আমরা দেশে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়ির দোকানের কাছে যখন গেছে এখন দেখে মুর্দার মাথা নড়ে, এখন সব হয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুর্দা জিন্দা হয়ে গেছে, কাজে এখন তো শক্ত হয়ে গেছে, সব শক্ত হয়ে গেছে না। হঠাৎ করে দেখে জবান থেকে কথা বের হয়ে আসছে, বুড়ি গো, ও বুড়ি, তোর ছাগলের দাড়ির চাইতে আমি জুনায়েদের দাড়ি 1000 গুণ ভালো। আবার ঘুমে গেছে, বলি যান এত সব প্রশ্নের জবাবটা কেন দিলাম, মরার পরে দিতা থাকতে দিলা না কেন? বললি হয়তো ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি দেবা না, এটা আবার মরার পরে যেমন লাগে। এমনি দেখে আবার জুনায়েদ বাগদাদীর জবান থেকে কথা আসতেছে, হ্যাঁ বলি আমি জানতাম না গো আমি জান্নাতি না জাহান্নামী। যদি আমি জাহান্নামী হই, আমার দাড়ির চাইতে তোর ছাগলের দাড়ি 1000 গুণ ভালো। ছাগল জাহান্নামে যাবে না, আমি জাহান্নামে যাব। আর যদি আমি জান্নাতি হই, তবে ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি ভালো। আমি জানতাম না গো জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক মরণের সময় প্রথমে আমার চোখের সামনে মুমিন ইমানদার মরণের সময় প্রথম তার চোখের সামনে জাহান্নামের আগুন তুলা ধরে দেখায়া বলে, দেখ জাহান্নাম কারে কর। জাহান্নামের সব বিদ্যু দেখতে থাকে, এরপরে বলেন এই জাহান্নাম থেকে তোরে রেহাই দিলাম। এবার জান্নাত চোখের সামনে তুলে ধরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলে, ওই যে বালাখানা দেখো, সেখানে হবে তোমার স্থিরস্থায়ী ঠিকানা। কাফের বেঈমানদের সামনে জান্নাত প্রথম তুলে ধরে পরবর্তীতে জাহান্নাম দেখায়। জান্নাত দেখায় বলে, হে আল্লাহর গোলাম, তুই কেমন বাড়ি কেমন জিন্দেগি হারিয়েছিস একটু দেখে নে। জাহান্নাম দেখায় বলে, এই আগুন হবে তোর ঠিকানা। হ্যাঁ বলি আমি জুনায়েদের সামনে জান্নাত তুলে ধরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জানাইয়া দিয়েছেন, জান্নাত নাকি আমার স্থায়ী ঠিকানা হবে। এই জন্য মৃত্যুর পরে তোমার জবাব দিয়ে গেলাম, তোমার ছাগলের দাড়ি চাইতে আমি জুনায়েদের দাড়ি ভালো। তারা চোখের সামনে যখন জান্নাত তুলে ধরে একটু সালাম, দুই নাম্বার যখন আশ্বস্ত করা হয় তোমার কবর জগতে কোনো চিন্তা নাই, তোমার দুনিয়ার ব্যাপারে তোমার টেনশনের দরকার নাই, তোমার সন্তানের জিম্মাদার আল্লাহ হবেন, তখন আরেকটু শান্তি হয়ে যাবে, ঠিক না? এরপরে যখন জান্নাত
চোখের সামনে তুলে দিলে কয় এটা তো স্থায়ী ঠিকানা হবে, তখন মুমিনের মরণের কষ্ট যন্ত্রণা আর যন্ত্রণা থাকে না, আনন্দের রূপান্তরিত হবে। এরপরে বলেন ফেরেশতা وَأَبْشِرُوا بِالْجَنَّةِ একটু যেমন লাগে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে চা খাই, এটা হইলো গলা খালি ভিজাই রাখতাম, শুকায় যায়, এতগুলো চা দিলে বারবার কত খালি নয়তো না, একটু দেওয়ান খালি ভিজাই ফেললে আমি এতগুলো সাপ চা কিন্তু আমি ভাগবার খাই, আজকে সারাদিন যে কিচ্ছু না খাই গেছে আমদিনে হরাইতে হবে, আল্লাহর কাছে জব দিতে হবে, হরে লাগে এখান থেকে না। এই পরিস্থিতিতে ফেরেশতা যখন বলতেছে وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছিলেন, শর্ত পূরণ করলে আল্লাহ জান্নাত দিবেন, এই জান্নাতটা দেখেই তোমার জন্য মৃত্যু হয়। আর কি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যেইভাবে তোমার দুনিয়ার সাথে ছিলাম তোমার উপরে যে সামান্য লেগে ছাড়া ভরে নাই, তুমি যে সামান্যের জন্য গাড়ির নিচে পড়ো নাই, তুমি যে সামান্যের জন্য গর্তের মধ্যে পড়নি, তুমি যে সামান্যের জন্য বিভিন্ন বিপদে আক্রান্ত হওনি, এগুলা কিন্তু এমনি না, আমি তোমার সাথে থেকে থেকে আল্লাহর হুকুমে সকল বিপদ থেকে সিকিউরিটির দায়িত্ব আমরা হলাম। আল্লাহ যদি সিকিউরিটি দেয় কেউ মারতে পারবে না, আল্লাহ যদি নিরাপত্তা না দেয় আর্মি আর র্যাব আর বিজিবি দিয়ে রক্ষা করা সম্ভব নয়। এটা ইতিহাস সাক্ষী। এখান থেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মামলা লেগে গেছিলেন, কারণ রোম আর পারস্য এই দুই রাষ্ট্র, যেমন আমাদের বিশ্বে কোন মুসলিম নেতা যদি মাথা খাড়া দিয়ে ওঠে এমনি আমেরিকার রাশিয়ার মাথা গরম হয়ে যায়। এখন থেকে কিন্তু জানো না অনেক জায়গা হাত দেওয়া যায়, কিন্তু মুসলমানের ইমানের হাত দিলে হাত ফিরাইয়া না সম্ভব নয়, পুইরা ছাই খাই হয়ে গেছে। আমরা রাষ্ট্র শুরু হতে পারি, জনগণ কমাতে পারি, কিন্তু আমাদের ইমানে যদি হাত দেওয়া হাত দেওয়া দিবে পুজো ছাই খাই হবে, ইমান নিতে পারবে না। যার বাস্তব প্রমাণ দেখেন আফগানিস্তানের মতো একটা হাড় জঙ্গলেতে রাশিয়া হাত দিয়া রাজার বাড়ির হাতির লাগান বিপদে বসে, রাজার বাড়ির হাতি রাজার বাড়ির কাম করতে করতে সারাদিন ক্লান্ত হয়ে বসে, শিয়াল আমার খাওয়ানো ঘর নেই, ই মরা দাঁড়াই নেই। কিন্তু যদি একটু আগে পরীক্ষা হওয়ার দরকার, তো হাতির কানা দয়ের টানে রেজো দয়ের টানে এইভাবে যখন শিয়ালের টান টন দিতেছে, হাতে খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে, কারণ সারাদিন মেহনত করিয়া কিছু বীজ বেদনা দিয়ে আসি, শিয়ালের টানে কিছু আরাম হয়ে যাবে। যখন দেখছে যে লড়ি না
সে হয় এবার নিশ্চিত হইলাম এটা মরা। এখন হাতির সাম্রাজ্য শক্ত, শিয়ালে কমতে চিন্তা করো তো শিয়ালে ঘুরে গেলে নরম নান্দা আছে দিয়ে পিছনে গিয়ে দেখে হাতি তো খায় কলা গাছ লেদায় শিয়ালে দেখে সৈরা রয়েছে এইটা তো বিচ্ছে যায় গিয়ে খুললে দেখায় যেমনি হাইলে কল্লা দিছে হাতি কান্ত আমার কামে বেরিয়ে এখন দেখে বিটে ঢুকাইতেছে। তো ঠিক আছে এমনি সুইচ গেটটা একটু বন্ধ করছে, যেমনি বন্ধ করছে এখন আর শিয়ালে বিটতে হইতে হলে না কল্লা এরকম ঠিক কিনা। আফগানিস্তান রাশিয়া আর দিছি খন্ড খন্ড হয়ে গেছে। আমার আমেরিকায় এখন আর যাইতে পারে না, হাতির কল্লা লাগান শিয়ালের কল্লা দেওয়া আনতারে না। আর যদি এখন না এখন 6 দিন পর্যন্ত বৈঠক হয়েছে কাতারে দোহা হইয়া খালি তারে বন্ধ কর যাইতাম কত যাইতাম তো পারি না সুইচ গেছি হতো তো সব এটা সাহস না যাইয়া এখন আফগানিস্তানের মুসলমান লোক কেরলে গিয়ে আইস লেগে যাবে তোমরা যেমন হলে নিলাম মিলে যাইবে তো বলে আসলে কেন আমরা কি অপরাধ আসলে কেন আমরা অপরাধ থেকে কি দোষ করছি আমরা এখান থেকে আফগানিস্তানের লোক যারা অপরাধ থাকি শেষে অপরাধ করব টুইন টাওয়ার ভেঙে দিয়েছে মুসলমান খায়া নেওয়ার কোনো কাম হয় এত বড় টাওয়ার ভেঙে দিল আর তারা গোয়েন্দা বিভাগ সব বিভাগ না হোটেল দিয়ে না বিমিলে তেল নিয়ে না হোটেল দিয়ে ঘুমেছে নাকি এখান থেকে 3000 ইহুদি আছে ওই দিন, মানে ওইটার মধ্যে কাজ করতো টুইন টাওয়ারে, কিন্তু যেদিন হামলা হয় একটা ইহুদি আসে। তাইলে এই অপরাধী সাব্যস্ত করে ওসামা বিন লাদেনকে কেন আফগানিস্তান টাকা দিল? এটা অপরাধ। আফগানিস্তানে এটা যদি আমার অপরাধ হয় তো তোমরা দেশে এমন ক্রিমিনাল অনেকটি জায়গা দিয়ে রাখছো, এই ফিরত দাও। এখন খালি চুক্তি চলতে 6 দিন ধরে বৈঠক চলছে, 6 দিন বৈঠক কাতারে। কেমনি আমরা যাইতেছ না বলে এটা তো আওয়াম সম্পদ, যাওয়া যায় না। আর তোদের কারণে তারা মাথা গেল মুসলিম নেতা একজন যেমন আমেরিকা রাশিয়াতে ভাবে হোক করবে মেরে ফেলে মুসলমান নেতারে উড়াই দেয়। মারার জন্য তারা একটা লোক বাছাই করে বের করছে, সে 1000 সৈন্যের সাথে মোকাবেলা করতে পারে। তাকে 2 দেশের কিছু অংশ মিলে একটা দেশের প্রধান বানাবে আর একটা আলাদা শুধু রাষ্ট্র হবে। ঈদের তরে প্রেসিডেন্ট বানাবে, ও কাগজ করে দেয়, কাগজ করে দিছে। কাগজ লইয়া 3 মাস পর্যন্ত তাকে ট্রেনিং দিছে। রাজা বাদশারে কেমনে মারো নাকি, কেমনে হাঁকে দেওয়া নাকি, কে করা নাকি সব। এরপরে একটা তরবারির মধ্যে বিষ পাহাইয়া, মাথার মধ্যে টুপি লাগাইয়া, দাড়ি লাগাইয়া, হাতের তসবিহ নিয়ে মদিনার ভিতরে ঢুকলো। তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে তো হ্যাঁ ভিতরে মুসলমান। আসলে কম তাই কাল থেকে গোটা আলিমুলকে বদনাম করার কোন সুবিধা নাই। মুসলমানকে কলঙ্কিত করার জন্য ইহুদিরা হান্দাবি টুপি লাগাইতে কোনো দিনই নেই। একটু ধরে কম
মসজিদে জুতা শুরু হয় দেখে মুসল্লি গেলে এখান থেকে মসজিদে জুতা চুরি হয় পুরো সব মুসল্লি জুতা চুরি, এটা কোন বুদ্ধিমানের কথা না। উমর রাদিয়াল্লাহু আনহু মারার জন্য এই লোকটা যখন ঢুকলো, ঢুকে এক মুসলমানদের জিজ্ঞাসা, তোমাদের প্রেসিডেন্ট কোথায়, বাদশা কোথায়, ওনার রাজবাড়িটা কোথায়? এমনি ওই সাহাবি জিজ্ঞাসা, তুই মুসলমান না? খুঁজি নতুন মুসলমান, এই জন্য অনেক কিছু জানি না। মুসলমানের কোন বাদশা হয় না, আমাদের একজন আমির আছে, আমিরুল মুমিনিন, আমাদের বাদশা তো আলাদা। তো ভাই আমি তো এটা এখনো ভালো করে দেখছি না, মুসলমান হয়েছি তো এটা যা। উনার রাজপ্রাসাদ কোথায়? আবার দিল্লি গেছে রাজপ্রাসাদ, মুসলিম শাসকের কোন রাজপ্রাসাদ হয় না, আমরা যেমন গড় ওনার গড় আছে। আচ্ছা উনি যে সিংহাসনে বসে বিচার করে সেই শাহী এজলাসটা কোথায়? তুই দেখ একটা মাত না, তুই বোঝা যায় তুই ইসলাম সম্বন্ধে কিছু জানিস? ভাই আসলো আমি তার দেশ থেকে এসে জানি না কিছু। মুসলমানের যারা বাদশা আমিরুল মুমিনিন তাদের রাজ সিংহাসন ওই মসজিদের মিম্বরে বেলা বিচার হয়। লোকটা হিসাবে মিলে না, যে লোকটার নাম শুনলে রোম আর পারস্য সম্রাটেরা চলে রোদর মারে, তারই লোকের অবস্থা। আচ্ছা ভাই আমি তো বিদেশে লোক, সাক্ষাৎ করতে আইসি, পারবো? কিভাবে অনুমতি নিতে হবে, কে কিভাবে মানে পাস হয়ে যেতে হবে, এত মনে করছে অন্তত 8-10টা গেট পাস হইয়া সিকিউরিটি ভান ভেট করে দিতে হবে। আসমানের দিকে দেখা করবা, ও পাশে মনে একটা বাগান আছে, খেজুরের বাগান, মনে হয় এই জন্য কোন একটা গাছের নিচে লোকটা কয় আসমানের দিকে ছায়া কই লাগে, এখানে লেখা আছে কই আছে না, গড়ি নাই, গড়ির যুগ নাই তো। উমর সারা রাত ঘুমায় না, মানুষের ধারে ধারে ঘুরে, তিনি দিনের বেলা 1 ঘন্টা ঘুরে, তাও নবী যে সময় ঘুমাইতেন এই সময় ঘুমায়। আকাশের দিকে ছায়া দেখলাম, সূর্যের দিকে উমরের ঘুমানির টাইমটা হয়েছে কিনা তো দেখলাম টাইম হয়ে গেছে। আর টাইম যখন হয় বাড়ির যাওয়ার চিন্তা করে না, যেখানে জায়গা হয়ে গেল। তা আমি কতক্ষণ আগে দেখতেছি দুধের মার্কেটে দুধ পরীক্ষা করতেছে, ভেজাল দিছে হানি দিছে, এত তাড়াতাড়ি বাজে যাচ্ছে, মনের কাছে এসে বলে লোকটা কি আশ্চর্য কাণ্ড, সবার শুনতেছি গেছে কেদের গাছে নিচে মরুভূমির বালু হাত তুলে বালিশ বাঁকা হইয়া ঘুমাই দিছে। আর ফাঁকে ফাঁকে যে রোজ লাগে গাইমিয়া মাটি পিসতেছে, তোমারই পৃথিবী ভয় পা, তোমারে এইভাবে অরক্ষিত হয়ে গেছে, তোমার যে কোনো সিকিউরিটিও না, এখান থেকে না নিশ্চয়ই তুমি জনগণের হক আদায় করেছ, এই জন্য সারা জনগণ তোমার সিকিউরিটি গার্ড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তাকায় দেখে উনার পায়ের কাছে কিতাব একটা শুয়ে বসে, হে বাপ মাঝে মাঝে এটা লেজ দিয়ে কোন মশা মাসি ডিস্টার্ব করলে এটা দৌড়ায় ও আল্লাহ দেখিটা এখন তো 1000
সৈন্যের মোকাবেলা করতে পারে এইবারে তো আগে বুকে সব হাজির যান, অসুবিধা নাই। এত তাড়াতাড়ি আমি একটা দেশের প্রেসিডেন্ট হবো এটা তো কল্পনা করছিলাম না। এত সহজে মাইরাম দুই সাথে মুখায় যারা খালি সার্টিফিকেট একটা দলিলটা দেয়, সোমা দেয়। কিন্তু কিন্তু উমরের বডির মধ্যে আল্লাহ এবং গান্ধার মধ্যে আল্লাহ এমন প্রভাব দিয়ে রাখছেন, ওই যুগে বাচ্চারা যদি না ঘুমাইতো তো বলতো ঘুমাবি না উমরের ডাক দিব, চোখ বন্ধ হয়ে হইতো না ডাক দিয়ে না আমি ঘুমাই। রসুল বলেন উমর তুমি যে গল্লি দিয়া যাও শয়তানি গল্লি যাবে। আল্লাহু আকবার, একটা প্রভাব ভালো করে চাইছি দেখে মাথা থেকে পা পর্যন্ত কি জানি আমি মন বাজু আডু গালে নেই। আমি 1000 সৈন্যের মোকাবেলা করতে আমার আলু দিদি হবে হযরত উমর হ্যাঁ এরা করতে করতে উনার ঘুমের টেনশন, আর উনি ঘুম থেকে উঠা সুন্নাত এলো চোখের মধ্যে এইভাবে বসা দেওয়া ধীরে ঘুমের দেখটা লাগলে দেখে এটা যায় যেমনি দিছে চাইছে খারাপ থেকে দৌড়ে গিয়া টান দিয়ে উঠাইলো উঠাই মুসাফির তুমি তো অবশ্যই মদিনার নও, তোমার কি কোনো রোগ আছে? আমি দেশের খাদেম, আমি চিকিৎসার ব্যবস্থা করি। মাথায় বুঝে না যদি তোমার ক্ষুধা থেকে তাকে বলো আমি খাবারের ব্যবস্থা এক্ষুনি করছি, বলো তাড়াতাড়ি। লোকটাও বুঝাইতে পারে না, শেষ পর্যন্ত কাগজটা বের করে দিয়েছেন এই জায়গায় দলিল। সেটি লোকটা তরবারির উল্টা পিঠ দিয়ে দেখায়। বুঝতে বাকি নাই লোকটা আমাকে হত্যা করতে এসেছিল, তাকে পুরস্কার দেওয়ার দলিল। উমরের ব্যক্তিগত জীবন ব্যক্তি, উমরের কোনো দাম নাই। আমি ছাগল বকরির রাখাল ছিলাম, উঠের রাখাল ছিলাম, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না, যা দিয়েছে ইসলাম। এখন তুমি যদি আমাকে জবাই করে প্রেসিডেন্ট হতে পারো, মনে করলাম উমরের জিন্দগিটা কিছু হলেও দামি হয়েছে, আমাকে জবাই করে প্রেসিডেন্ট হয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। লোকটা আমার কালমা পড়ায় দেন, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। এবার তুই প্রেসিডেন্ট হওয়ার কথা, তুই না মানে মুসলমানই লেগে। এখন লোকটা দেখার পর ওই সারা শরীর একটা কালা, আর যখন চোখ খুলে চাইছে আমি তাকায় দেখি যেমন ইমন আবার দেখা যায়, বোঝা যায় আল্লাহর কুদরতি চোখ দিয়ে আমার দিকে চাইছে। আমি তখন বুঝতে পারলাম এই লোকটা সাধারণ লোক নয়, এই লোক যে ধর্মের বিশ্বাসী, সেই ধর্ম সত্য ধর্ম, তাই আর এক মুহূর্ত দিবি নয় আমি কেন্দ্র করে মুসলমান। তখন বলতেছি এক কাজ করো, কি আপনি আমাকে সিকিউরিটির কাজে, আপনার নিরাপত্তার কাজে আমাকে নিয়োগ করে দিন। আমাকে যদি নিয়োগ করে দেন, যেহেতু আমি 1000 সৈন্যের মোকাবেলা করতে পারি, ট্রেনিং দিছি 3 মাস। তখন বললেন না না, তোমার নিরাপত্তা দেওয়ার কোন প্রয়োজন নেই। আমার আল্লাহ
কোরআনে দুইটা শর্তের বিনিময় বলছেন, ওই দুই শর্ত যদি পালন করতে পারি আল্লাহ রাস্তা দিয়ে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমার চিন্তার দরকার নাই, যেভাবে দুনিয়াতে ছিলাম পরকালও থাকবে। ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা তখন তাকে বলতে থাকে, তোমাকে এমন জিন্দেগি দেওয়া হবে, তোমার মনে যা চাবে তা হবে। মনে কি চায়? এক নম্বর হইল মানুষ মরতে চায় না, 2 নম্বর হইল বুড়া হইতে চায় না, 3 নম্বর হইল মাসে মাসে একটা বিয়া হচ্ছে বলেন যে